আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আপনি কি দেখেছেন যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান আনে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, আর কাফেরদের ব্যাপারে বলে, হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, এরা হচ্ছে যারা ঈমানদার তাদের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত। যারা কাফের তারা ঈমানদারদের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত এবং সঠিক পথে আছে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই লোকগুলোর উপরে আল্লাহ তাআলা লানত করছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা, যাকে আল্লাহ তাআলা লানত করেন, অভিশাপ দেন, আপনি তার সাহায্যকারী হিসাবে কাউকে পাবেন না। যাদেরকে কিতাবে কিছু অংশ দেওয়া হয়েছে, আহলে কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে, ইহুদি ও নাসারাদেরকে। তাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে। কিতাবকে পুরা দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়েছে। নাসিবা মিনাল কিতাব, কিতাবের অংশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কেন বলছেন? এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে তাদের কাছে কি পুরো কিতাব আছে? আছে নাকি? না, কিতাবকে চেঞ্জ করে, উল্টা পাল্টা করে, যোগ বিয়োগ করে অনেক কিছু হারিয়ে ফেলেছে। এরপরেও কিছু অংশ সেখানে আছে, সবটাই বানানো না। কিছু অংশের মধ্যে যতটুকু আছে ততটুকুনো চিন্তা করলে বিবেক সম্পন্ন মানুষ আবিষ্কার করবে এই কিতাবের মধ্যে এমন কিছু কথা আছে যে কথার মধ্যে বোঝা যায় এসব কিতাব এক জায়গা থেকে এসেছে। সমস্ত নবীরা এক জায়গা থেকে এসেছে। নবীদের রাস্তা একটা, আর কোন রাস্তা নেই। ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের রাস্তা কয়টা? একটা। তারা যদি চিন্তা করত তাহলে এখানেও তারা মেসেজ পেত, কিন্তু কিতাবের কিছু অংশ যাদের কাছে এখনো আসে তারা ক্যারি করে, এদের অবস্থা খুব খারাপ। আল্লাহ বলছেন কেন? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের প্রতি বিশ্বাস করে। জিবত কি জিনিস আর তাগুত কি জিনিস? জিবতের অনেক অর্থ এসেছে। জিবতের মধ্যে মূর্তি, যেগুলো মিথ্যা মিথ্যা এলাহ হয়ে দাঁড়িয়েছে, যত রকমের মূর্তি আছে মানুষ পূজা করে, এবং এর মধ্যে মিথ্যাও আসে, শয়তানও ঢুকে, এর মধ্যে জাদুকর ঢুকে, এর মধ্যে গণক আছে। এরা যত মিথ্যা প্রপাগান্ডা করে, গণকরা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, জাদুকররা সত্য জিনিস দেখায় না মিথ্যা মিথ্যা। আর মূর্তি পূজা, এটা কি কোনো হক সত্য জিনিস? এই মাবুদের কোনো পূজা পাওয়ার হক আছে? ইবাদত পাওয়ার হক আছে? তাহলে সবটাই মিথ্যা। এই জিবতের ভিতরে সবগুলো চলে আসে। তো এরা কিতাব দেওয়া হয়েছে, কিন্তু এরা জিবত, মিথ্যাকে তারা গ্রহণ করেছে, মিথ্যা মাবুদ বানিয়ে নিয়েছে, জাদুর চর্চা করে, গণক তাদের মধ্যে রয়েছে, সেগুলোর কথাকে তারা বিশ্বাস করে, ঈমান আনে। কিতাবওয়ালা হওয়া সত্ত্বেও এগুলো করে তারা। জিবত আর তাগুত খোদাদ্রোহী শক্তি, আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে। তাগুতের মধ্যে শয়তান আসে, তাগুতের মধ্যে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে নিয়ে অন্য কিছু চাপিয়ে দেওয়া যারা কাজ করে, তাদেরকে মেনে নেওয়া, সমস্ত এই শক্তিগুলো হচ্ছে তাগুত। তাহলে আহলে কিতাবের লোক হওয়া সত্ত্বেও কিতাবওয়ালারা তো এগুলো গ্রহণ করার কথা না, তারা তো আল্লাহর ইবাদত করার কথা, কিন্তু তারা এগুলো ছেড়ে দিয়ে কিতাবওয়ালা দাবি করে, নবীওয়ালা দাবি করে, কিন্তু তাদের রাস্তা কোনটা? মূর্তি পূজার রাস্তা, শয়তানের রাস্তা, জাদুকরের রাস্তা, গণকের রাস্তা, এরপরে তাগুত শক্তির রাস্তা। এইগুলোকে তারা ইখতিয়ার করে নিয়েছে নিজেদের জন্য। তাদের আসল আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আল্লাহকে খুঁজে পাওয়া যায়?
তাদের ধর্মে আল্লাহর অস্তিত্বই গায়েব হয়ে গেছে। কোন এক আল্লাহর নবী হয়ে গেছে, মাবুদের জায়গা দখল করেছে। কোন জায়গায় অন্য অনেক কিছু তাদের মাবুদের জায়গা দখল করেছে। এ তো নিজেদের আকীদা বিশ্বাস বরবাদ হয়ে গেছে কিতাব হওয়া সত্ত্বেও। পাশাপাশি তারা মুসলমানদের যারা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ঈমান আনে তাদেরকে ঘৃণা করে, আর যারা কুফরি করে তাদেরকে তারা খুব পছন্দ করে। ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু, কাফেরদের ব্যাপারে তারা বলে হাউলাই আহদা, এরা অনেক বেশি হেদায়েতের উপরে আছে, মিনাল্লাযিনা আমানু সাবিলা, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের তুলনায় কাফেররা সঠিক পথে আছে। এরকম কিতাবওয়ালারা এগুলো বললে আল্লাহ তাআলার গোস্সাটা কিরকম, কি পরিমাণ আল্লাহ গোস্সা হয়ে যান। সেজন্য আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, এই লোকগুলোকে আল্লাহ তাআলা লানত করেন। আর আল্লাহ তাআলা যাকে লানত করেন, ওমাইয়াল আনিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যাকে লানত করে তার যে কি নিরুপায় হয়ে যাবে, সে তাকে সাহায্য করার জন্য আপনি কাউকে পাবেন না। কিয়ামতের দিন এই সমস্ত কিতাবওয়ালারা যারা মুসলমানদের বিরুদ্ধে দুশমনী করেছে, মুশরিকদের কাফিরদের পক্ষে তাদেরকে ভালো তরিকায় আছে বলে মনে করে, তাদের অবস্থা কাহিল হয়ে যাবে। আহলে কিতাবরা এরকম করে। এখন আমরা দেখতে পাচ্ছি এই জমানায় কিতাবওয়ালারা মুসলমানদের দুশমনী করে না, মুসলমানদের সঙ্গে দোস্তি দুশমনী। আর যাদের কিতাব নাই কাফের, তাদের সঙ্গে তাদের খুব দোস্তি। এটা তো বোঝা গেছে, আর ব্যাখ্যার দরকার আছে নাই। এখন এই হলো কিতাবওয়ালাদের কথা। তো মুসলমানদের মধ্যে এরকম লোক পাওয়া যায় কিনা? তারা মনে করে যে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম, কাদিয়ানি, তারা সবাই সঠিক পথে আছে, খালি যারা ভালো আমল করে, দিন ইসলামের চর্চা করে, এরাই খারাপ। এরকম মনে করার প্রবণতা আছে কিনা? আছে। দোস্তি কার সাথে? ভালো দিনদারের সঙ্গে না, বেদিনের সঙ্গে দোস্তি। তাকে অত্যন্ত আন্তরিক মনে করে, তার উপরে নির্ভর করে, তার সহযোগিতা চায়। আর যারা ভালো ইসলামওয়ালা তাদের দুশমনী করে কিনা? এই যে কথাগুলো আল্লাহ তাআলা আহলে কিতাবের ব্যাপারে বলেন, অনেকবার আমি বলেছি যে আহলে কিতাবের কাছে মেসেজ দেওয়াই আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, তাদের প্রসঙ্গে এনে এই উম্মতকে মেসেজ দেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য। যদিও সমস্ত বিশ্ববাসীর জন্যই, কিন্তু যারা এই কোরআন চর্চা করবে তাদের কাছে মেসেজ, তোমরা কি আহলে কিতাবের মতো হবা? কিতাবওয়ালা হয়ে, নবীওয়ালা হয়ে এখন তোমরা কুফরির রাস্তায়, কাফেরদেরকে বেশি মহব্বত করো মুসলমানদের তুলনায়, তাদের সঙ্গে তোমাদের সখ্যতা বেশি মুসলমানদের তুলনায়। এগুলা কি পরিষ্কার পাওয়া যাচ্ছে? তাদের জন্য আল্লাহর কি রহমত অপেক্ষা করবে তাহলে, না লানত? লানত অপেক্ষা করবে। সাবধান যেন তারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করছে। এই জন্য ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতগুলোর তাফসীর, যে আহলে কিতাবের ঘটনা কি হয়েছিল। আহলে কিতাব তখন মক্কা মদিনায় কিছু ছিল, ইহুদি নাসারা, বিশেষ করে মদিনায় বনি ইসরাঈলের কয়েকটি কবিলা ছিল। কি করতো? ইফাদ্দালুনাল কুফারা আলাল মুসলিমিন, মুসলমানদের তুলনায় তারা মক্কার কাফেরদেরকে বেশি গুরুত্ব দিত, তাদেরকে উত্তম মনে করত। হুয়াই ইবনে আখতাব এবং কাব ইবনে আশরাফ, এই দুইজন বড় ব্যক্তিত্ব বনি ইসরাঈলের মদিনায় বসবাসকারী, তারা আসলো কোথায়? মক্কার লোকদের কাছে আসলো। ওকে, তো মক্কায় তারা যখন আসলো, এরা তো কিতাবওয়ালা, তাদের কাছে মুসা আলাইহিস সালামের তাওরাত আছে বলে তারা দাবি করে। তো মক্কাওয়ালারা তাদেরকে, মক্কার কাফের যারা আছে তারা জিজ্ঞেস করলো, আনতুম আহলুল কিতাব ও আহলুল ইলম ফাআখবিরুনা আন্না, তোমরা তো কিতাবওয়ালা, তোমাদের পূর্বপুরুষরা সব নবী ছিল, কত কিতাব এসেছে তোমাদের হাতে আছে, আমাদের ব্যাপারে বলো, আর মুহাম্মাদের ব্যাপারে ফয়সালা করে দাও, কারা রাইট পথে আছে, কারা রং পথে আছে। আমরা যারা আছি রাইট পথে আসি না মুহাম্মদ আর তার অনুসারীরা রাইট পথে আছে, বলো একটু। ফাকালু মা আনতুম ওমা মুহাম্মদ, তো তারা খুব বুদ্ধিমানের পরিচয় দিয়ে চট করে বলে দেয় নাই,
তারা খুব বুদ্ধিজীবী মার্কা মানুষ তো, আর দুইজনই খুব বড় বুদ্ধিজীবী কবি, তাদের অনেক নাম কাম আছে। তো যেগুলো হঠাৎ করে মন্তব্য না করে দিয়ে একটু পাকাপোক্ত তরিকায় বুদ্ধিজীবীর মতো কাজ করা দরকার, পাতলামি করা ঠিক না। তো বললো যে তোমাদের ব্যাপারটা বলো, তোমরা কি করো আর মুহাম্মদ কি করে আমাদেরকে বর্ণনা দাও, তারপরে আমরা ফয়সালা দেব। ফাকালু নাহনু নাসিলুল আরহাম ওয়া নানহারুল কাওমা ওয়া নাসকিল মা আলাল লাবান ওয়া নাফুকুল আনি ওয়া নাসকিল হাজিজ। তারা বলল আমরা যে কত ভালো কাজ করি, কি লিস্ট তোমাকে দেব। আমরা আত্মীয় স্বজন রক্তের সম্পর্ককে খুব সুন্দর করে মেনটেন করি, আমরা উট জবাই করে অভুক্ত মানুষ মুসাফির আসে তাদেরকে খাওয়িয়ে দেই, এরপরে আমরা পানির সঙ্গে দুধের সঙ্গে পানি মিশিয়ে শরবত বানিয়ে রেডি করে রাখি, যত লোকে এই মক্কা শরীফে আসে তাওয়াফ করতে জিয়ারত করতে সবাইকে খাওয়াই, আর আমরা বন্দি মুক্তি করি, আর যারা হজের মৌসুমে যত হাজিরা আসে তাদেরকে পানি খাওয়াই, তাদেরকে আমরা দুধ খাওয়াই, এগুলো করি, আমরা অনেক ভালো কাজ করি। আর মুহাম্মাদের কথা শুনবেন, সে কি মোহাম্মদ সাম্বুর, মোহাম্মদ হলো সাম্বুর। সাম্বুর কি জিনিস বা সুম্বুর? সুম্বুর হচ্ছে সাফাতুন তাম্বুতু ফি জিদইন নাখলাতে লা ফিল আরদ। খেজুর গাছ, আপনারা খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছের গোড়ার মধ্যে গেলে শিকড়ের উপর থেকে আবার খেজুর গাছের চারার মতো বাইর হয়। এগুলো কোনো কাজে লাগে? এগুলো বেকার, আগাছার মতো। এগুলা দিয়ে খেজুর ধরে টানা বড় হয় না, এগুলো এই অগাছা পরগাছার মতো। তো তারা এক্সাম্পল দিলে মোহাম্মদ এরকম একটা পরগাছা জিনিস, কোনো কাজের জিনিস না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাতা আরহামানা, সে আমাদের রক্তের সম্পর্কে কেটে দিয়েছে, আমাদের সঙ্গে দুশমনি করে বসেছে। ওয়াত্তাবাহু সুরাকুল হাজিজ মিন গিফার, যে গেফার কবিরার কতগুলো চোর আছে হজের সময়, এগুলো আসছে, সেগুলোকে সে তার ফলোয়ার বানিয়েছে। এখন বলো ফানাহনু খাইর আম হুয়া, আমরা উত্তম না সে উত্তম? এখন বলো দেখি। এই বুদ্ধিমান লোকেরা এখন সুন্দর একটা বুদ্ধির ব্যবহার করতেছে এবার ফয়সালা দেওয়ার জন্য। কি কায়দা দেখছেন? ফাকালু আনতুম খাইরুন ওয়া আহদা সাবিলা, তোমরাই তো কত উত্তম, সঠিক পথে তো তোমরাই আছো। মুহাম্মদ আর তার অনুসারীরা গোমরাহ, আর এনারা হলেন আহলু কিতাব, কিতাবওয়ালা। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন, আসলে তারা ওখানে গিয়েছিল কি কাজে জানেন? তারা ওখানে গিয়েছিল তবুক খন্দকের যুদ্ধের আগে। কারণ বদরের যুদ্ধে মদিনার যারা ইসলামের দুশমন ছিল, মুনাফিক এবং আহলে কিতাবের অনুসারী যারা ছিল, তারা মনে করেছিল বদরের যুদ্ধেই মুহাম্মদ আর মুসলমানরা শেষ হয়ে যাবে। হয় নাই, বরঞ্চ বিজয় লাভ করেছে। উহুদের যুদ্ধে মোটামুটি মুসলমানরা কিছু পরাজিত হলেও, ক্ষয়ক্ষতি হলেও, কিন্তু চূড়ান্ত ফয়সালা হয়ে মুসলমানরা শেষ হয়ে যায়নি। মদিনায় আবার তারা টিকে গেছে। এখন এই যারা মুনাফিক আছে আর ইসলামের দুশমন আহলে কিতাবের শক্তি মদিনায় আছে, এদের মাথায় ঢুকলো কোরাইশ আলাদরকে কিভাবে আরো উৎসাহিত করা যায়, শেষ মার দিয়ে এই মুসলমানদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তারা এই জন্য তাদের প্রতিনিধি দল কয়েকবার মক্কায় গিয়েছে, যে তোমরা বদর ওহদ যুদ্ধ করে টায়ার্ড হয়ে গেছো, আর একটা আখেরি মার দাও, আমরা আসি ভিতর থেকে হেল্প করবো। কোরাইশদের কাছে গিয়েছে, গাতফান এবং অন্যান্য কবিরার কাছে গিয়ে 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 তারা তাশকিল করেছে, উৎসাহিত করেছে, এবং যার ফলে খন্দকের যুদ্ধে কি হয়েছে, সমস্ত আরবের কোরাইশ সহ বাকি কবিলাগুলো ঐক্যবদ্ধ হয়ে এসেছে মদিনা আক্রমণ করতে। ঠিক কিনা? আর এত বড় আক্রমণ করতে এসেছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে তারা বিরাট বাহিনী এসেছে, সামনাসামনি গেলে আমাদের ক্ষয়ক্ষতি বেশি হয়ে যাবে, এই জন্য কিভাবে ক্ষয়ক্ষতি কম করা যায় তার জন্য বুদ্ধি দিলেন সালমান, কি মদিনার চতুর্দিকে পরিখা খনন করে, মানে খালের মতো খনন করে, ডিগ করতে গভীর করে, যাতে তারা মদিনায় ঢুকতে না পারে। তাহলে শক্তিটা
খন্দকের সময় কত বড় শক্তি হয়ে এসেছিল, অনেক বড়, বদরের মতো আর খন্দকের ওহদের মতো নয়। তো এই ইহুদিরা বা ওই মদিনার এই লোকগুলো মক্কায় গিয়ে উস্কানি দিয়ে এগুলো করে আসছে। এবং তারপরে যখন তারা ওখান থেকে রওনা হয়েছে মদিনামুখী হয়ে, ভিতর থেকে এরা প্রচার করতে থাকলো যে এইবার কিন্তু বদরও না, ওহদও না, সমস্ত আরব ঐক্যবদ্ধ হয়ে এসেছে। কাজ্জামাউলাকুম ইন্নান্নাসা কাজ্জামাউলাকুম, খবরদার, এই সারা দুনিয়ার বড় অ্যালায়েন্স জমা হয়ে গেছে তোমাদের এগেইনস্টে, ফাখশাউহুম, অনেক ভয় করতে হবে, আগের মতো হলে হবে না, তোমাদের এবারে এত সহজ না লড়াই করা। তো এই ভয়ের কথা প্রচার করা শুরু করে দিল। তো এই ভয়ের কথা শুনে মুসলমানদের মধ্যে কি ভয় সৃষ্টি হয়ে গেল? ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা মুমিনরা বলে দিলেন। এবং তখন আল্লাহ তাআলা কি করলেন, যে এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন। কিভাবে সাহায্য করলেন? তারা আক্রমণ করার কোনো তরিকা পায় না, সাহস পায় না, সুযোগ পায় না। কিভাবে এই খাল পরীক্ষা অতিক্রম করে মদিনায় ঢুকবে, অপেক্ষা করছে, কোনো তরিকা খুঁজে পাচ্ছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরীক্ষা করে মুসলমানদেরকে টিকিয়ে রেখে তারপরে রাতের অন্ধকারে আল্লাহ তার নিজের বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? বাতাস, তুফান। এমন তুফান আসলো, তাদের সরঞ্জাম ক্যাম্প সব লন্ডভন্ড হয়ে, হান্ডি পাতিল, খাবার দাবার, চাল ডাল সব উড়ে গেল বাতাসে, কাপড় চোপড় সব ছুটে চলে যাচ্ছে। এমন ভয় পড়ে গেছে যে যেমন পারছে কয় আর থাকা যাবে না, চলো মক্কার দিকে দে ছুট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তুফান আসছে, তিনি টার পাইলেন যে আমার আল্লাহ বোধহয় তার বাহিনী পাঠিয়ে দিয়েছেন। তারপরে তিনি ওনার লোক পাঠালেন, 2 সাহাবীকে, খবর নিয়ে আসো তো, দেখো তো কওমের খবর কি। এসে দেখলেন যে লন্ডভন্ড হয়ে সব ভাগছে, তাদের এখানে সেখানে হান্ডি পাতিল ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা একাই যুদ্ধ করে শেষ করে দিয়েছেন। আল্লাহ একাই ডিল করেছেন, মুমিনদের যুদ্ধ করা লাগেনি। তো তারা এত ষড়যন্ত্র করেছে কাফেরদেরকে উৎসাহিত করতে, তোমরা হক তরিকায় আসো, এরা মুহাম্মদ এবং তার অনুসারীরা বাতিল তরিকায় আছে। এই কথা আল্লাহর কাছে এত কষ্ট লেগেছে, আল্লাহ তাআলা এত বেশি গোসা হয়েছেন, তিনি বলেছেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা লাআনাত করেন। কাজে আহলে কিতাবের তরিকা ধরে যারা আজকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তথাকথিত মুসলমান, তাদের প্রতি আল্লাহ তাআলা কি লানত দেবেন না রহমত দেবেন? লানত। লানত কখন কিভাবে আসবে? হ্যাঁ, সেটা তো দুনিয়ার মধ্যে লানতটাই আমাদের কাছে বড়, কিন্তু আসল লানত কোথায় হবে? আখিরাতে। দুনিয়া আল্লাহ তাআলা মানুষকে যত আযাব দেয়, জাহান্নামের আযাবের তুলনা সেটা কতটুকু হবে? কিছু না। কিন্তু এটা কনফার্ম যে আল্লাহ তাদেরকে লানত করেছেন। লানত করলে আল্লাহ, লানতের অর্থ হচ্ছে রহমত থেকে নিরাশ করে দেওয়া, চিরদিনের জন্য হতাশ করে দেওয়া। কোনোদিন তারা আল্লাহর রহমত পাবে না, আর তারা এত অসহায় হয়ে যাবে। এত শক্তির অধিকারী আজকে তারা, তাদের শক্তির মনে হয় কোনো অভাব নাই, তাই না? শক্তির মহড়া, দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়, অপরাধীকে মারানো যায়, ফেরেশতা, ফেরেশতার মতো লোককে বানানো যায় বড় ক্রিমিনাল, করা হচ্ছে না? এত ক্ষমতা আজকে আছে, আল্লাহ ক্ষমতার কোনো অভাব নাই মনে হয়। সেদিন কি হবে? যখন তারা এই বিপদে পড়বে, লানতে পড়বে, জাহান্নামে জ্বলবে, ফালান তাজিদা লাহু নাসীরা, তাদেরকে সাহায্য করার কাউকে পাওয়া যাবে না। আজকে তাদের অনেক বন্ধু আছে, আজকে দিনের দুশমনরা সবাই তাদেরকে হেল্প করতে এগিয়ে আসে। কি সাহায্য লাগবে বলো, আমরা আসি। কিন্তু সেদিন কেউই থাকবে না। কি কঠিন দিন তাদের সামনে অপেক্ষা করছে, মানুষ কি জানে? যে আল্লাহ তাআলা
তো সূরা আল আহজাবে বলেছেন ওই যারা এরকম শক্তি মহড়া নিয়ে খন্দকে এসেছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে নিপাত করেছেন। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম, যারা কুফরি করেছে, কাফের শক্তি এসেছিল মদিনা আক্রমণ করতে, তাদেরকে আল্লাহ রদ করে দিয়েছেন, ফেরত দিয়ে দিয়েছেন, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বিগাইযিহিম, পালিয়ে যে গিয়েছে খুব খুশির সাথে পালিয়ে গিয়েছে, খুব কষ্ট নিয়ে আসলাম কোন কাজে, ফেলিউর হয়ে চলে গেলাম, নিজের গোসা নিজে গিলে গিলে যেতে হয়েছে। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই কেতালের যুদ্ধের কাজ সেরে দিয়েছেন। ওয়া কানাল্লাহু কাউইয়ান আজিজা, আল্লাহ হচ্ছেন অনেক শক্তিশালী, অপরাজিত, তাকে পরাভূত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি নেই। আহলে কিতাবের লোকদের অনেক হিংসা মুসলমানদের ব্যাপারে। এই হিংসা কি এখন টের পাওয়া যায়? কিছু পাওয়া যায়? হ্যাঁ, সেই কথা আল্লাহ তাআলা বহুত আগে লিখে রেখেছেন। আমরা মনে করছি আহলে কিতাবের সব খালি বন্ধু, হিংসাদের ভিতরে ভিতরে কিরকম আছে টের পাওয়া যাচ্ছে। আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইযা লা ইউতুনান নাসা নাকিরা, এই যে তারা এত হিংসা, কোনো ভালো জিনিস মুসলমানদের হোক থাকুক পাক, এরা তারা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন এই যে নবুয়ত দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। আর বনি ইসরাইল চেয়েছিল কোথায় আসবে এই নবুয়ত? বনি ইসরাইলের ভিতরে আসবে, ইসহাক আলাইহিস সালামের আওলাদের মধ্যে আসবে। কেন ইসহাকের আওলাদে আসেনি, ইসমাইলের আওলাদে এসেছে? এইটা সহ্য করা যায় না, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। আপনারা তাফসীর শুনেছেন, দুই ভাই কথাবার্তা বলতেছে, তাদের ছেলে বলতেছে আমার বাবা আর আমার চাচা কথা বলতেছে, তো চাচা বাবাকে বলে যে বাবা একটু বেশি নলেজেবল, উনি কি ওই লোক নাকি যার কথা তাওরাতে এসেছে, এই লক্ষণগুলো? হুবহু সেই লক্ষণগুলো সবই এসেছে। তো তাহলে আমরা কি তাকে অ্যাকসেপ্ট করা উচিত না? বলে কখনো অ্যাকসেপ্ট করবো না। কারণ কি? কারণ সে তো বনি ইসরায়েলে আসে নাই, কাজেই মৃত্যু তার দুশ্মনী করে যাব, একদম পরিষ্কার কথা। তারা হিংসা করে কেন? আমলাহুম নাসিবুম মিনাল মুলক, এই ক্ষমতা, নবুয়ত দেওয়ার ক্ষমতা, দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা, দুনিয়াতে টাকা পয়সা অর্থকরী সকল ক্ষমতা, এই মুলক, এই পাওয়ার, আসলে এই পাওয়ারটা কার হাতে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মুলক বলতে ক্ষমতা, আকাশ জমিনের ক্ষমতা আল্লাহর জন্য, আল্লাহর হাতে। মানুষকে আল্লাহ দেশে দেশে জায়গায় জায়গায় দান করেন, একটু পরীক্ষা করে দেখেন কি করে, দেখি একটু। তো আসলে তাদের কোনো ক্ষমতা নাই। নবুয়ত কাকে দিতে হবে, এটার ক্ষমতা, এটার দায়িত্ব, এটার অথরিটি কার হাতে? আল্লাহর হাতে। আমলাহুম নাসিবুম মিনাল মুলক, তাদের হাতে কি এরকম কোন অংশ আমি ভাগ করে দিয়েছি যে আমার দায়িত্ব কিছু তোমাদেরকে দিলাম, কাকে কি দেবা কাকে না দিবা? এটা তো আমি কাউকে দেই নাই। আমার খুশি কাকে আমি নবী হিসেবে পছন্দ করব, কাকে ধন দেব, কাকে রাজত্ব দেব, কাকে ক্ষমতা দেব, আমি এগুলা করি। ফাইযা লা ইউতুনান নাসা নাকিরা, তাদের যে অবস্থা, যদি সত্যি তাদেরকে একটু ক্ষমতা দিতাম আমি আমার থেকে নিয়ে, যে আমার থেকে নিয়ে আমি রাখলাম না তোমাদেরকে দিলাম এটা, তাহলে মনে হয় তারা সব নিজের কাছে রাখতো, মানুষকে কিচ্ছু দিত না কাউকে। আর নাকিরা, লা ইউতুনান নাসা নাকিরা, সত্যি ক্ষমতা তাদের হাতে গেলে তারা মানুষকে নাকির পরিমাণও দিত না। নাকির কি? গত সপ্তাহে ফাতিল শুনেছি। খেজুরের ভিতরের ওই যে সাদা একটা পর্দা থাকে খেজুরের আটির মধ্যে, কাগজের মতো পাতলা, ওইটা হলো ফাতিল। আবার ওইখানের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে নাকির। এই আপনি খেজুরের বিচির মধ্যে ছোট্ট একটা সুই পরিমাণ, সুইয়ের আগা দিয়ে ইয়ে করলে এরকম একটা ছোট্ট ছিদ্র পাওয়া যায়, খেয়াল করেছেন? এটাকে বলা হয় নাকির। আর নুকতাতুল লাতিফিন নাওয়া,
খেজুরের বিচির মধ্যে যে নোকতা, এটা কত বড় হয়, একেবারে ছোট, সুইয়ের আগারটা দিয়ে ঢুকানো যায়, কষ্ট হবে। যে তারা এত ছোট জিনিসও মানুষকে দিত না, সব নিজের হাতে কবজা করে রাখতো। এরা এত লোভী, এত হিংসুক, কাউকে কিছু দিতে চায় না, সব নিজে সাবার করে খেতে চায়, সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখতে চায়। এরপরে আল্লাহ আরো বলছে তাদের হিংসার কথা, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, নাকি তারা হিংসা করে আমি লোককে আল্লাহর দান থেকে যা দান করি সেটা তাদের মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ নিজের দান থেকে দেন, নবুয়ত দান করেন, অথবা রাজত্ব দান করেন, অথবা ক্ষমতা দান করেন, এটা তাদের মানতে এত কষ্ট হয়ে যায়। আমি তো তাদের গোষ্ঠীর মধ্যে বহুদিন এগুলো দিয়েছি। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এর আগে আমি ইব্রাহিমের গোষ্ঠীকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি। কিতাব তো কিতাব, যে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব এসেছে, সহিফা এসেছে, তাদেরকে এই তাদের গোষ্ঠীর মধ্যে এটা ছিল। আর হিকমত দিয়েছে, হিকমত অর্থ নবুয়ত, হিকমত অর্থ বুদ্ধিমত্তা, জ্ঞান, শরীয়তের জ্ঞানও ঢুকে যায়। এছাড়া তাদেরকে মুলকান আযীমা, অনেক বড় রাজত্ব দান করেছি, বিরাট রাষ্ট্রের অধিকারী করেছি। বনি ইসরাইল দীর্ঘদিন শাসন করেছে, ফিলিস্তিন, মিশর, এই সমস্ত এলাকা, ইউসুফ আলাইসাল্লাম থেকে শুরু করে অনেক, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম নবী ছিলেন, কিতাবওয়ালা ছিলেন, রাজত্ব পেয়েছেন, পান নাই? পেয়েছেন, এগুলো করেছেন। তো ওনাদের এই ভালো ভালো নাম করা নবীগুলা যেমন এই কিতাব পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে ওনারা সুন্দর করে দ্বীনের হুকুম অনুযায়ী আমল করেছেন, মানুষকে করিয়েছেন, এগুলাকে ভালোভাবে ব্যবহার করেছেন, এটাও যেমন আছে। আবার এই নবীওয়ালা গোষ্ঠীর ভিতরে দেখা যায় ক্রিমিনাল মার্কা রাজা, বাদশাহ, ক্ষমতাওয়ালা লোকও বহু ছিল। সে কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দান, তাদের মধ্যে অনেকেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করে তারা এগুলাকে ব্যবহার করেছে, কিন্তু বাকি কিছু আছে যে তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নবীর উত্তরাধিকারী হয়েছে, কিতাবের উত্তরাধিকারী হয়েছে, সম্পদের, রাজত্বের অধিকারী হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম মতো শরীয়তকে কায়েম করেনি, উল্টা পাল্টা করেছে, শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দুশমনি করেছে। যারা নবীর বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্ম নিয়ে এরকম অন্যায় কাজ করেছে, তাদেরকে আল্লাহ কি করেছেন, ওয়াকাফা বিজাহান্নামা সাইরা, তাদের জন্য জাহান্নামের আগুনই জ্বলার জন্য যথেষ্ট, এর চেয়ে ভালো কোনো শাস্তি তাদের জন্য আর হতে পারে না। তো কাজেই তাদেরকে, তারা যে বলে তারাই হকদার, তারা কি হক কায়েম করেছে? নবীদের পরে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে বিকৃতি এসেছে, নবী রাস্তা থেকে সরে গিয়েছে। সেজন্যই তো আল্লাহ তাআলা আরেকজনকে পছন্দ করেছেন, যিনি সত্যিকার অর্থে কোন ধরনের দুর্নীতির আশ্রয় না নিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের তরিকায় দেশ গঠন করবেন, রাষ্ট্র গঠন করবেন, মানুষকে সেই তরিকায় রাখবেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে দিয়ে, এই মহান ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করাচ্ছেন কেন? তাদের দুর্নীতি মার্কা লোকগুলোকে দেয় নাই কেন নবুয়ত? এইটা তাদের হিংসা আর অভিযোগ। এখন জাহান্নাম তাদের জন্য যথেষ্ট, শুধুমাত্র বংশের বড়াই। গত সপ্তাহে বলেছিলাম, পীর জাদা, অমুক কিছু, অমুক বংশ, সাইয়েদ বংশ থেকে শুরু করে অনেক সাইয়েদ বংশ লোক ভালো আছেন, সবাই মাইন্ড করবেন না। তো এরকম বংশের শুধু সার্টিফিকেট দিয়ে কি কাজ হবে? ওনারা এরকম বড় বংশের পরিচয়, এরকম নবীদের বংশের পরিচয়, এটা কি যথেষ্ট? আল্লাহ তাআলা বলছেন জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। কাজেই আমাদের মধ্যে যদি আমরা কেউ ভালো বংশ বুনিয়ে, আমার দাদা অমুক ছিল, এত বড় আলেম ছিলেন, আমার চাচা এত বড় বুজুর্গ ছিলেন, এইটার মধ্যে কোনো লাভ আছে আমার জন্য? হ্যাঁ, যদি আমি ওনা থেকে শিখে আমি আমল করি তাহলে লাভ আছে। আর লাভ থাকলেও সেটা বড়াই করার কোনো জিনিস হবে নাকি? মোটেই না। যে আল্লাহ আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার বাবাকে, আমার দাদাকে, আমার চাচাকে এবং আমাকেও
যদি আল্লাহ সহি রাস্তায় রাখেন, এটা আমার আল্লাহ আমার প্রতি করুণা করেছেন, আমাকে দয়া মায়া করেছেন, দান করেছেন। এখানে এরকম নিজের ক্রেডিট নেওয়ার, পাওয়ার, চাওয়ার, বড়াই করা, বংশের গৌরব চর্চা করা, এটি বড় তাকাব্বর, অহংকার ছাড়া আর কিছু নয়। এগুলো মোটেই ঠিক নয়। এই বংশের অহংকার আমাদের অনেকের মধ্যে কিন্তু ভিতরে ভিতরে আছে। হ্যাঁ, এটা আসলে কোনো ভালো জিনিস না, মোটেই ভালো জিনিস না। এরপরে যারা এভাবে বুঝে শুনে দিনের দুশ্মনী করে, কুফরি করে, এই রাস্তাকে যারা বেছে নেয়, তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, সে কথা আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলো সম্পর্কে কুফরি করে, মানে না, এগুলাকে অস্বীকার করে মানতে, সাওফা নুসলিহিম নারা, এদের সবাইকে আমি অবশ্যই অচিরেই আগুনের মধ্যে ঝালাই করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই যতবার তাদের এই চামড়া জ্বলে যাবে, নতুন করে আবার তাদের চামড়াকে তাজা করব, আরেকটি চামড়া দেব, যাতে করে তাদের আযাবের মজা তারা ভালো করে নিতে পারে। জ্বলে পুড়ে ছাই হয়ে গেলে, মরে গেলে তো আর এত মজা নেওয়া হলো না। এই জন্য এখন মানুষ একটাকে যদি এখন দুনিয়ার মধ্যে আগুনে জ্বালিয়ে ফেলে দেন, জ্বলে টলে কতক্ষণ বাঁচবে? আর শেষ, এক পর্যায়ে মরে যাবে। তা মরে গেলে তো তার শাস্তি শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলেন সেখানে মরবে টরবে না। চামড়া জ্বলে গেলে আবার চামড়া নতুন করা হবে, আবার জ্বলবে, আবার নতুন হবে, জ্বলবে আর পুড়বে আর নতুন করে আবার গজাবে, এই সাইকেল চলতে থাকবে। লিয়াযুকুল আযাব, কষ্টের কারণে জাহান্নামীরা কি বলবে? ওহ, চিৎকার করে বলবে, হে জাহান্নামের দারোগা, একটু আল্লাহকে বলেন না, লিয়াকদি আলাইনা, আমাদেরকে আল্লাহ মেরে ফেলুন, আল্লাহ তাআলা আমাদেরকে মউত দান করুক, আমরা যেন পুড়তে পুড়তে মরে যাই। সেই কথা কি শোনা হবে? মউত কয়বার আসে? একবার। তো আল্লাহ তাআলা সাবধান করছেন, ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত মহাশক্তির অধিকারী, যাকে কেউ পরাভূত করতে পারে না, আর তিনি অত্যন্ত জ্ঞানী, তিনি জানেন, তিনি শাস্তি দিতে চাইলে শাস্তি দেওয়ার শক্তি তার আছে, কেউ আটকাতে পারবে না। আর শাস্তি দিতে হবে কাকে এবং কেন দিতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা জ্ঞানের বাইরে কোনো কাজ করেন না। যেটা জ্ঞানের দাবি, এমন ফয়সালাই তিনি করেন। তার ফয়সালা কোনোটাই আমরা রাগের বশবর্তী হয়ে মাঝে মধ্যে আমরা উল্টাপাল্টা করে ফেলতে পারি, যতটুকু শাস্তি না পাওয়া তার চেয়ে 10 গুণ বেশি দিয়ে ফেলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা এরকম কিছু করবেন না, তার প্রতিটি ফয়সালা জ্ঞানে পরিপূর্ণ ফয়সালা। পাশাপাশি এই কাফেরদের দুর্দণ্ড প্রতাপের মধ্যেও যারা ঈমান নিয়ে টিকে থাকে, তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, তোমাদের জন্য কি অপেক্ষা করছে জানো? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যারা নিশ্চয়ই ঈমান এনেছে এবং নেক আমল করে গিয়েছে, শত চ্যালেঞ্জের মোকাবেলায় দিন ইসলাম থেকে সরে আসেনি। এত কষ্ট ইসলামী জিন্দেগি যাপন করা, দুনিয়া সব কিছু মনে হয় না তাদের বিরুদ্ধে চলে গেল, এরপরেও তারা ভয়ে অথবা নিজের জান বাঁচানোর জন্য দিনকে ছেড়ে দেয়নি, দিনের মধ্যে কোনো কম্প্রোমাইজ করেনি, আমল করে গেছে, জারি রেখেছে, তাদেরকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব, যার নিচে প্রবাহিত থাকবে নহরগুলো কুলকুল করে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। তাদের কোনো মউত নেই যে এত বছর পরে শ্বাস হয়ে গেল আর নাই, শেষ হয়ে গেছে, না, তারা সেখানে চিরদিন থাকবে শান্তির ঠিকানায়, যে ঠিকানার যেই হায়াতের কোনো শেষ নেই। যে হায়াতের শেষ এখানে আছে, এখানকার মজার জন্য যদি ওই যে হায়াতের কোনো শেষ নেই সেটার ক্ষতি হয়ে যায়, এমন কাজ করা যাবে? তাহলে মোমেন্ট দিকে সিদ্ধান্ত নিতে হবে
দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, এখানে লস হয়ে গেলে, ক্ষতি হয়ে গেলে আকদ্দুরি হয়, কিন্তু আখেরাতে লস হয়ে গেলে, ক্ষতি হয়ে গেলে কত বড় ক্ষতি হবে চিন্তা করা যায়। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেছেন যারা আখেরাতে সব হারিয়ে ফেললো, এই হারানোটা সবচেয়ে বড় হারানো হয়ে গেল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া, সর্বনাশ, সেটাই হলো আসল সর্বহারা। তাহলে মুমিনরা সেখানে চিরদিন থাকবে, তাদের কোনো মউত হবে না। এত নিয়ামত আল্লাহ সেখানে তৈরি করে রেখেছেন। তাদের সারা জীবন বলতে কি, যে জীবনের কোনো শেষ নেই। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য সেখানে রয়েছে পাক পবিত্র স্ত্রী লোকগণ, তাদের পাক পবিত্র স্ত্রীগণ, স্ত্রীগণ সেখানে পাক পবিত্র। দুনিয়ার মধ্যে মানুষ এত পাক পবিত্র না, দুনিয়ার স্বামীও পাক পবিত্র না, স্ত্রীও পাক পবিত্র না। অনেক ময়লা আবর্জনা আমাদের শরীর থেকে বের হয়, তাই না? আখেরাতে কিছুই বের হবে না। মহিলাদের কোনো মাসিকের মতো এরকম নাপাক কোনো জিনিস আসবে না, পুরুষদেরও না। পায়খানা প্রস্রাবের মতো নাপাক জিনিস আসবে? কিছুই আসবে না। তো কাজেই কত সুন্দর নিয়ামত তোমাদের জন্য সাজানো আছে হে মুমিনগণ, যারা দুনিয়াতে ঈমানের পথে টিকে থাকার জন্য, আমলে সালেহের পথে টিকে থাকার জন্য তোমাদের কষ্ট হচ্ছে, সবর করতে হচ্ছে, ত্যাগ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, নিঃস্বার্থ হওয়া লাগছে, স্বার্থের ঘাটতি হচ্ছে। এগুলো আল্লাহ তাআলা কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন সে খবর আল্লাহ তাআলা দিলেন। আর বলছেন ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে অতি সুন্দর গভীর ছায়ার মধ্যে ঢুকিয়ে দেব। জান্নাতটা কেমন হবে? যিল্লান যালিলা, যিল মানে ছায়া, আর যালিল মানে ছায়াদার। ছায়াদার ছায়া কেমন হয়, তার অর্থ কি? তার তাফসিরে ইমাম ইবনে কাসির বলেছেন আই যিল্লান আমিকান কাসীরান গাজীরান তাইয়িবান আনিকান। এই ছায়ার তিনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা ডবল ডবল বলেছেন যিল্লান যালিলা, যিল্লান আমিকান। আমিকান মানে হচ্ছে যে ছায়াটা বেশ গভীর, মানে ছায়া যদি হালকা হয় আসলে আর চলে গেল। অনেক সময় গরমের মধ্যে যখন একটু মেঘের ছায়া আসে, আমাদের দেশে কঠিন গরমের দিনে একটু ভালো লাগে, এসেই ফস করে চলে গেল, কেমন লাগে, আসলে আর চলেই গেল, পাইলামই না মনে হয়। তো আমিকান এটা বেশ বড় গভীর, এটা টিকে থাকার মতো। কাসীরান অনেক বেশি, গাজীরান, গাজীর হচ্ছে যে প্রচুর, শুধু বেশি না। তাইয়িবান সেটা খুবই ভালো। আবার যদি খুব ঠান্ডার মধ্যে ছায়া আসে সেটা ভালো লাগে না, সেটা তাইয়িব না। খালি ছায়া হইলেই মজা হবে তা না, তাইয়িব হওয়া লাগবে। গরমের মধ্যে ছায়াটা কেমন মজা লাগে, ওই রকম জান্নাতের ছায়াটা এত মজা লাগবে। আনিকান সুন্দর। দুনিয়ার ছায়া কোনো কোনো সময় এত সুন্দর লাগে না, অন্ধকার লাগে কোনো কোনো ছায়া, তাই না? কিন্তু আনিক হচ্ছে যেটা খুবই উজ্জ্বল, সুন্দর, আকর্ষণীয়। জান্নাতের ওয়েদারটা এরকমই হবে, একদম অন্ধকার রাতের মতো নয়, আবার উজ্জ্বল হবে ঠিকই, কিন্তু আবার দিনের গরমের মতো এরকম নয়, যে কেমন জানি আলো থাকবে, ছায়ার মতো থাকবে, নাতিশীতোষ্ণ হাওয়া বাতাস, যেখানে মানে মানুষের জন্য একটু বেশি গরম লাগছে, একটু বেশি ঠান্ডা লাগছে, এগুলো কিছুই হবে না। এত সুন্দর করে আল্লাহ যিল্লান যালিলা তৈরি করে রেখেছেন। আল্লাহুম্মা রযুকনা আল জান্নাতা রিদাকা ওয়াল জান্নাহ ওয়াল ফিরদাউসুল আলা ইয়া রাব্বাল আলামিন। জান্নাতের এই যিল্লান যালিল, এই সুন্দর ছায়া কতটুকুন সাইজ হবে, তার এরিয়া কতটুকুন হতে পারে, এবং এই ছায়াটা কিসের ছায়া? দুনিয়াতে মেঘের ছায়া, কিন্তু জান্নাতে মেঘের ছায়া না, গাছের ছায়া। গাছের ছায়ায়, লতায় পাতায় উদাসী বনের বায়, কবি বলেছেন না? কিন্তু এই গাছের ছায়া এত ছোট গাছ, নিচু গাছ, সাইজ কতটুকুনি হয়। জান্নাতের গাছের ছায়া এত ছোট না। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিসে, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা শাজারাতুল খুলদ। জান্নাতের মধ্যে এমন গাছ আছে যে গাছের নিচে দিয়ে একজন ঘোড়সাওয়ার
ঘোড়ায় সাওয়ার হয়ে যদি 100 বছর চলে, সেই গাছের ছায়া শেষ হবে না। আর সেই গাছের নাম হচ্ছে শাজারাতুল খুলদ, চিরস্থায়ী গাছ জান্নাতে আছে। খুলদ মানে চিরস্থায়ী, খালিদিন থেকে এসেছে। এখানে একটা লন্ডনের পাশে সিডকাপের ওইদিকে একটা কবরস্থান আছে, সেটার নাম হচ্ছে দারুল খুলদ না জান্নাতুল খুলদ, ওনারা লিখে রেখেছে। ওখানে ওইদিকে আছে রিয়াদুল জান্নাত, তাই না, হেনল্টে। ওইদিকে ওনারা রেখেছেন এটা দারুল খুলদ নাকি জান্নাতুল খুলদ। আমি একবার গিয়েছিলাম, হ্যাঁ জান্নাতুল খুলদ। হ্যাঁ, আশা তো করে মানুষের নাম রেখেছে, কিন্তু কবরে যে কি হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তাহলে এই জান্নাতের দিকে আল্লাহ তাআলা মুহাম্মদকে ডাকছেন। আল্লাহ তাআলা জানেন যে ঈমানের পথে চলতে গেলে কষ্ট আছে, অনেক নফসের বিরুদ্ধে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। দুনিয়ার অনেক কিছুর বিরুদ্ধে মুসলমানদেরকে মনে হয় যেন চলতে হচ্ছে, অনেক কিছুই তাদের পক্ষে নয় বিপক্ষে চলে যাচ্ছে। এগুলোর জন্য মুমিনের মন কি ছোট হয়ে যাবে? বরঞ্চ সে খুশি যে এই অবস্থায় যদি আল্লাহ আমার প্রতি খুশি থাকেন, আমি ঈমানের পথে টিকে থাকতে পারি, আমার জন্য জান্নাত এবং শাজারাতুল খুলদ অপেক্ষা করছে। এইভাবে টাইম টু টাইম আল্লাহ তাআলা জান্নাতের কথা এনে আমাদেরকে উৎসাহিত করেছেন, ভরসা দিয়েছেন, মনে সাহস জুগিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা একটা নতুন বিষয় নিয়ে আসছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা আমানতকে পৌঁছিয়ে দিবে তার মালিকের কাছে ঠিকঠাক মতো। আর যখন মানুষের মধ্যে কোনো ফয়সালা করবে, বিচার করবে, শাসন কার্য পরিচালনা করবে, সেটা তোমরা যেন ইনসাফের সাথে সেই শাসন কার্য বিচার কার্য পরিচালনা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম নসিহত করেন এবং ওয়াজ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং সব দেখেন। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে। প্রথম শুরু হয়েছে আমানতের বিষয় দিয়ে। আমানত রাখে আমাদের কাছে মানুষ। আমানত কয়েক কিসিমের আছে। আল্লাহর আমানত আমাদের কাছে আছে, আর মানুষের আমানতও আমাদের কাছে থাকে। আল্লাহর আমানত কি? ঠিক মতো ঈমান আনা, সহি আকীদা বিশ্বাস করা। আল্লাহর সঙ্গে কোনো শরীক আছে না। যদি কেউ শিরক যোগ করে আল্লাহর আমানতকে খেয়ানত করে ফেললো। আকীদার ক্ষেত্রে সহি আকীদা, খুবই সহি ঈমান দরকার, শিরক মুক্ত। এরপরে নামাজও একটা আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, আমি কিভাবে আদায় করি আল্লাহ তাআলা তা দেখতে চান। আমানত রক্ষা করছি না, যেন তেন ভাবে আদায় করে দিলাম। যাকাত আল্লাহ ফরজ করে দিয়ে আমানত ঠিক মতো আদায় করে দিচ্ছি কিনা। সিয়াম রোজা ঠিক মতো পালন করি নাকি ত্রুটি করে ফেলি। হাজ করতে গেলে ঠিক মতো আদায় করি কিনা। তাওয়াফের মধ্যে, সাইর মধ্যে, সাফা মারওয়া থেকে শুরু করে সকল কাজগুলো সুষ্ঠুভাবে আদায় করি কিনা। মানত করেছি, নজর করেছি, মানস মেনেছি, এগুলা ঠিক মতো পালন করছি কিনা। আল্লাহর সঙ্গে এই সম্পর্কগুলো আছে আমাদের আমানতে। আবার মানুষের অনেক হক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ। হায় হায়, পার্টনারশিপের অবস্থা কি বলেন তো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জীবনে কত সমিতি দেখলাম, কত সোসাইটি দেখলাম, কত পার্টনারশিপের ব্যবসা দেখলাম, কত আশা বাসা, কি সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে 2 জন মিলে নামে, 5 জন মিলে নামে 20 জন হয়, এরপরে ডাইরেক্টর হয়, এরপরে শেয়ার হোল্ডার হয়, তারপরে শেয়ার বিক্রি হয়, তারপরে কি হয়, সব শেষ। কে কারটা আত্মসাৎ করবে, শুরু থেকে নিয়ত খারাপ থাকে অনেক সময়। এইগুলো সমস্ত কি আমানত। খালি আপনার কাছে 10 টাকা আমানত রাখছি, আমাকে দেবেন, ওইটাই শুধু আমানত না। আমানতটা এরকম সকল পাওনা
যত রকমের লেনদেন আছে প্রত্যেকটা জিনিস আমানত। আপনার সতীত্ব রক্ষা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, তাদের জেনা ব্যভিচার থেকে দূরে থাকা, এটাও আমানত। এই সমস্ত আমানতকে মানুষ রক্ষা করবে, আল্লাহ তাআলা এটার ব্যাপারে হুকুম করছেন। দিন ইসলাম, কোরআন আমানত, এগুলার হেফাজত করতে হবে আমাদেরকে। মুসলিম উম্মাহকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দ্বীনের আমানত আছে আমাদের কাছে, কোরআনের আমানত আছে, এগুলোর হক আদায় করতে হবে। সর্বোপরি মানুষের মধ্যে যে আমানতগুলো আছে এগুলোর হকগুলো মারাত্মক হক। এইখানে যে আত্মসাৎ করার প্রবণতা আমাদের মধ্যে আছে, কিরকম প্রবণতা আছে? সরকারি দায় দায়িত্ব তারা পালন করে, রাষ্ট্রীয় ক্ষমতা আমানত কিনা, জনগণের সম্পদ, বাজেট যেগুলো বরাদ্দ হয়, রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে, ব্রিজের জন্য, পোলের জন্য টাকা বরাদ্দ হয়েছে, যত কন্ট্রাক্ট দেওয়া হয় সরকারি, এগুলো আমানত কিনা? খেয়ানত কেমন হচ্ছে? 50% খরচ হয় কিনা? আল্লাহু আকবার। আমানতের খেয়ানত কেমনে করতে হয় এইটা দেখার জন্য কোথায় দিতে হবে? মুসলমানদের ভিতরে দিতে হবে। আমাদের দেশে গেলে আর একটু ভালো করে পাওয়া যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের প্রতিবেশী দেশও যেটা আছে, যারা মূর্তি পূজা করে, তাদের মধ্যে এত আমানত খেয়ানত হয়? ইন্না লিল্লাহ। হায় রে মুসলমান, একটু আগে যে আল্লাহ লানতের করা বলেছে, লানতের উপযুক্ত না রহমতের উপযুক্ত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তোমাদেরকে আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একটি হাদিসে এসেছে, সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাতু আদান্না হুকুকা ইলা আহলিহা, তোমরা অবশ্যই হক পাওনা জিনিস, প্রত্যেকের হককে হকওয়ালার কাছে আদায় করে দেবে। অবশ্যই দাও, যদি না দাও একদিন দেওয়া লাগবে, আল্লাহর দরবারে সেদিন আদায় হয়েই ছাড়বে। হাত্তা ইয়াক্তাসাস লিশাতিল জাম্মা'i মিনাল কারানা, যেই দুটো বকরি, ছাগল, ভেড়া, একটা শিং ছিল আর একটা শিং ছিল না, দুইটা তখন একটু গুতাগুতি হয়েছে, লড়াই হয়েছে, কোনটা কাকে বেশি আঘাত করে দিয়েছে? শিংওয়ালাটা, যার শিং নাই তাকে আঘাত করে কষ্ট দিয়েছে, কারণ ওই বেচারা আঘাত করতে পারে নাই, তার তো শিং নাই। এই জুলুমকে আল্লাহ তাআলা দেখেছেন। এই যে জুলুম করা হয়েছে, তার হক নষ্ট করা হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই নেড়ে, যার শিং ছিল না, ওই ছাগল বা ভেড়াটাকে উঠাবেন, আর যে শিংওয়ালাটা তাকে কষ্ট দিয়েছে তাকে উঠাবেন হাসরের ময়দানে। বলবেন যে একে, যার নেড়াটাকে শিং দেবেন আর ওইটাকে শিং দেবেন না। বলবে যে তোমাকে যে কয়টা গুতা দিয়েছিল সেই কয়টা গুতা দিয়ে শোধ করে দাও। তারপরে তাদেরকে সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে মৌত করে শেষ করে দিবেন, ফিনিশ। মুসলমানকে শুধু এরকম করে ছেড়ে দিবেন, মানুষকে এরকম করে ছেড়ে দিবেন না। তাহলে সেদিন আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? একটি হাদিসে এসেছে যে শাহাদা, যদি কেউ শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল আমানা, আমানতের খেয়ানত করলে এটা শহীদকেও আল্লাহ মাফ করবেন না। এবং মানুষের হক, বান্দার হক, হুকুকুল ইবাদ, তাকে বলা হবে যে মানুষের আমানত নষ্ট করেছে, হক নষ্ট করেছে, বলা হবে যে জাহান্নামের নিচে, যে তোমার মানুষের যে হক নষ্ট করেছে ওইটা শোধ করার জন্য জাহান্নামের নিচে থেকে নিয়ে আসো। সে জাহান্নামের নিচে যাবে এবং সেটা মাথায় করে উঠবে, উঠতে উঠতে জাহান্নামের উপরে উঠবে, মানে এটা উঠলেই তার আশা, এটা দিয়ে দিলে তাকে মুক্ত করে দেওয়া হবে। যেই সে জাহান্নামের উপরে ভাগে উঠবে, উঠে এখন কেবল বাইর হওয়ার চেষ্টা করবে, ওই সময় আবার ধপ করে পড়ে যাবে, আবার গিয়ে ওটা উঠতে চাইবে, আবার গিয়ে পড়ে যাবে, এরকম করে তার এই কষ্ট চলতে থাকবে। আমানত এত মারাত্মক জিনিস। আজকে মুসলিম উম্মার মধ্যে এত বেশি খেয়ানত হচ্ছে, অন্য কোনো উম্মতের মধ্যে এত বেশি হচ্ছে কিনা?
চিন্তার বিষয়। যাদেরকে এত সতর্কবাণী করা হয়েছে তারা কোথায় গেল, কেন এই কথাগুলো শুনছেন? আসল কথা হচ্ছে যে এগুলো কি তারা জীবনে শুনেছে? শোনার কোনো গরজ আছে? বলছে এগুলা যাতে শোনানো না হয় সেটা বন্ধ করার ফন্দিতে তারা আছে। কারণ এগুলা শুনলে তো খাওয়া কি জানি বন্ধ করা লাগে কি না। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা কখন নাজিল হয়েছে তার কথা আমরা একটু পরেই শুনি। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন আমানতের কথা গেল, পরের অংশে আসছে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন লোকদের মধ্যে কোনো ফয়সালা করো, বিচার করো, শাসন কার্য পরিচালনা করো, তখন ইনসাফের ভিত্তিতে করো। তাহকুমু বিল আদল, ইনসাফের ভিত্তিতে হুকুম করো। এই হুকুমের দুটো অর্থ, জাস্ট ফয়সালা করে দেওয়া। একটা কেস এসেছে কোর্টের মধ্যে, একজন হকওয়ালা আরেকজন বাতিলপন্থী হকওয়ালার হক আদায় করতে চেয়েছে, নিজের পকেটে ঢুকাতে চেয়েছে। এটা যেমন এই হুকুমের মধ্যে আসে, তেমনি শাসন কার্য পরিচালনা করাটাও হুকুমের মধ্যে চলে আসে। চাই সেটা বিচার ব্যবস্থা হোক, চাই সেটা সামগ্রিকভাবে শাসন ব্যবস্থা হোক, এসব কিছুর মধ্যে প্রিন্সিপাল হবে আদল, মূলনীতি হবে ইনসাফ। ইনসাফের ভিত্তিতে বিচার কার্য আর ইনসাফের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যারা আল্লাহর এই হুকুমটাকে মানে, বিচার করার ক্ষেত্রে জাজ হয়ে, কাজী হয়ে, শাসন করার ক্ষেত্রে দেশের আপনার প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, অথবা পার্লামেন্টের সদস্য হোক, বা যে কোনো পর্যায়ের দায়িত্বশীল হোক, তিনি যদি শাসন ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে ইনসাফ কায়েম করেন, আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ডান পাশে এই ন্যায় বিচারক শাসক আর বিচারককে নূরের মিম্বরে আল্লাহ বসিয়ে রাখবেন। ন্যায় বিচারক, শাসক এবং বিচারক, তার এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আর যদি তার উল্টা করেন, তার জন্য শাস্তি। সে শাস্তির কথা আরেকটি হাদিসে এসেছে যে বিচারকরা কোন কোন ক্ষেত্রে শাসকও হতে পারে, তারা 3 কিসিমের হয়, 3 দলে বিভক্ত। এক দল জান্নাতি হয় আর 2 দল জাহান্নামী হয়। যার কোর্টে বিচার এসেছে, বিচার আসার পরে সে হক আর না হক বুঝতে পেরেছে, উভয় পক্ষের জেরা এবং এভিডেন্স দেখে সে রাইট ফয়সালা করে দিয়েছে, হকের পক্ষে ফয়সালা করে দিয়েছে, একটা হক বিচার করে দিয়েছে, সে জান্নাতি হয়ে যাবে। হে বিচারকরা, আপনারা জান্নাতে যেতে পারবেন যদি হক বিচার কায়েম করেন। আর দ্বিতীয় ধরনের বিচারক হচ্ছে সে হক আর বাতিল বুঝতে পারলো না, বুঝার চেষ্টা করলো না, না বুঝে উল্টা পাল্টা ফয়সালা করে দিল এবং হক নষ্ট হয়ে গেল। সেই ব্যক্তি জাহান্নামী হবে, সেই বিচারক জাহান্নামী হয়ে যাবে। আর যে বিচারক জেনে বুঝে, তার কোর্টে মিথ্যা কেস, মিথ্যা সাক্ষী সব এসেছে, মিথ্যা দলিলপত্র সাজানো হয়েছে, আর সে জেনে শুনে সেই মিথ্যার পক্ষে রায় দিয়ে দিচ্ছে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আহারে, আরেকজনকে খুশি করার জন্য নিজের জাহান্নামকে কনফার্ম করে নিল। কি দুর্ভাগ্য বিচারপতির! এরকম বিচারপতির অভাব আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, দেখো আল্লাহ তাআলা যে তোমাদেরকে কত সুন্দর নসিহত করছেন। এই কথাগুলো কি আল্লাহ তাআলা কারো বিরুদ্ধে বলা, আল্লাহর আক্রোশ জাহির করা আল্লাহর উদ্দেশ্য? সমস্ত মানুষকে সতর্ক করা আল্লাহ তাআলার উদ্দেশ্য। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তার শাস্তির ব্যাপারে, তার ক্ষমতার ব্যাপারে, তার আযাবের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছেন। আল্লাহ তো আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যেন আমরা এইরকম শাস্তির মোকাবিলা না হই। এখন আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য কোথায় যাব? আল্লাহ তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে বাঁচাও, আল্লাহর দিকে পালাও। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য কার কাছে পালাতে হবে? আল্লাহর কাছেই পালাইতে হবে। আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন।
আল্লাহর কাছে গেলেই আমরা নিরাপত্তা পেয়ে যাব। আল্লাহর কাছে যাওয়ার তরিকা হচ্ছে আল্লাহর হুকুম মানা, যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এগুলোকে আমল করা। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম নসিহত করছেন। এরকম নসিহত আর কেউ করবে না, এরকম ওয়াজ আর কেউ করবে না, এরকম কল্যাণ কামনা আর কেউ করবে না। তোমাদের সর্বোত্তম কল্যাণ আল্লাহ তাআলা কামনা করেন, তোমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। যারা ক্রিমিনাল তারা বলবে দেখো কোরআন খালি সব আমাদের বিরুদ্ধে বলছে, এগুলা তাদের পছন্দ হবে? এগুলো শুনতে চাইবে? কিন্তু তারা না শুনে কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই আমানতের প্রসঙ্গে যে এই আয়াত নাজিল হয়েছে তার একটা শানে নজুল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ফাতে মক্কা হয়ে গেল, তিনি ঢুকলেন। লাম্মা নাযালা বিমাক্কা ওয়াতমাআন্নান নাস, মানুষ সবাই সেটেল হয়ে গেছে, সবাইকে মাফ করে দিয়েছেন, বললেন যে তোমরা সবাই এখন যাও, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তারপরে সব সেটেল হয়ে গেছে, সবাই ইসলাম কবুল করে ফেলেছে। এখন তিনি একটু ফ্রি হয়েছেন, মক্কা বিজয়ের কাজ শেষ হয়ে গেছে, আর কোনো গন্ডগোল নাই, এখন আর যুদ্ধ নাই মক্কায়। তখন তিনি কি করলেন? খারাজা হাত্তা জা ইলাল বাইত ফাতাফা বিহি সাবআন আলা রাহিলাতিহি। এই মক্কা বিজয়ের কাজ শেষ করার পরে এখন তিনি 7 বার তাওয়াফ করছেন, যে এখন সব সেটেল হয়ে গেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে সব মক্কার কাফেররা ইসলাম কবুল করে ফেলেছে, আর যুদ্ধের দরকার নাই, আর এখন কোনো দুশ্মনীয় নাই, সব ফিনিশ। এবার তিনি শান্তভাবে 7 বার তাওয়াফ করলেন। তিনি ছিলেন ওনার রাহেলা, ওনার যে সাওয়ারি ছিল জানোয়ার, সেটার উপরে বসে বসে তাওয়াফ করেছেন। এভাবে আগের জমানায় যখন এই ফ্লোরটা ছিল একদম পাথরের ফ্লোর, তখন কিন্তু অনেকেই ঘোড়া, গাধা, উট দিয়ে তাওয়াফ করতেন, এটা জায়েজ আছে। আর ইয়াস্তালিমুর রুকনা বিমাহজানিন ফি ইয়াদিহি, এখন এটার উপরে চড়ে যে সওয়ার হয়ে যে তাওয়াফ করতেন, হাজার আসওয়াদের চুমা কেমনে দিতেন? ওনার হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে হাজার আসওয়াদে টাচ করে ওই লাঠির মধ্যে চুমো দিয়েছে। তারপরে তাওয়াফ যখন শেষ হয়ে গেল, 7 চক্কর তাওয়াফ শেষ, 2 রাকাত নামাজ হয়তো পড়েছেন তখন। তারপর উসমান ইবনে তালহা, যিনি কাবার চাবি হোল্ডার ছিলেন, কাবার চাবি একটা গোষ্ঠীর মধ্যে থাকতো, তার সেই গোষ্ঠীর তখন যিনি ইনচার্জ ছিলেন তিনি হচ্ছেন ওসমান ইবনে তালহা। তা থেকে চাবি নিলেন, নিয়ে তিনি কাবার ঘর খুললেন। এরপরে ফাওয়াজাদা ফিহা হামামাতান মিন ঈদানিন ফাকাসারাহা বিয়াদিহি সুম্মা তারাহাহা, ঢুকেই তা কাবার দরজা খুলে ঢুকলেন, ঢুকেই একদম দরজার সাথেই পেলেন একটা কবুতর, কাষ্ঠের একটা টুকরা দিয়ে কবুতর মতো বানিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে কোনো বরকত তারা আবিষ্কার করেছিল আর কি। তিনি ওটাকে ভেঙ্গে, হাত দিয়ে ভেঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। সুম্মা ওয়াকাফা আলা বাবিল কাবা, এরপরে কাবা শরীফের দরজার উপরে দাঁড়ালেন, আর ওনার সামনে সব মানুষ জমায়েত হয়ে গেছে। মসজিদ, এই মসজিদে ওনার সামনে সমস্ত মানুষ ওনার কথা শোনার জন্য, উনি কিছু বলবেন, আর তিনি এই জন্য উঁচু জায়গায় দাঁড়িয়েছেন, কাবা শরীফের ফ্লোরে উঠে গেট বরাবর দাঁড়িয়ে সামনের দিকে অ্যাড্রেস করছেন। তারপরে তিনি কথা শুরু করে দিয়ে তখন প্রথমে শুরু করলেন ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সাদাকা ওয়াদাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহ স্বীকৃতি দিলেন, তাওহীদের বাণী উচ্চারণ করলেন। যেখানে শিরক ছিল, কয়টা মূর্তি ছিল ভিতরে, সেগুলো ভাঙছেন, অন্য রিওয়ায়াতে আছে। তিনি লাঠি হাতে নিয়ে একটা একটা করে ভাঙছেন, আর কি বলেছেন? জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল বিতাড়িত, আর ভাঙলেন মূর্তিগুলো। এখানে তিনি বক্তৃতায় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। সাদাকা ওয়াদাহু, আল্লাহ যে ওয়াদা করেছেন তার ওয়াদাকে ঠিক রেখেছেন। কিভাবে? ওয়া নাসারা আবদাহু, তার বান্দাকে সাহায্য করেছেন। সাহায্য না করলে বিনা যুদ্ধে মক্কা
দখল হয়ে যেত। ওয়াহাজামাল আহজাব ওয়াহদা, যত দলগুলো এই ইসলামের বিরুদ্ধে দুশমনী করেছে সবগুলোকে পরাজিত করে দিয়েছেন আল্লাহ একলা নিজেই। কারণ মুসলমানদের কোনো যুদ্ধ করা লাগে নাই, আল্লাহ তাআলা কাফেরদের দিলের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিলেন, আবু সুফিয়ান শেষ পর্যন্ত সন্ধির প্রস্তাব নিয়ে আসলে দরকার নাই বাবা যুদ্ধ করা, সারেন্ডার করে দিচ্ছি। এগুলো কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। এরপরে তিনি বলছেন গুরুত্বপূর্ণ দুই একটা নসিহত এই প্রসঙ্গে তিনি করলেন, আল্লাহ কুল্লামা সারাতিন আও দামিন আও মালিন ইউদআ ফাহুয়া তাহতা কাদামাই হাতাইন। এখন থেকে আগের যত রকমের খুন খারাপের ইতিহাস তোমাদের ছিল, অমুকে অমুকের বাবাকে হত্যা করেছে, তোমরা তার বাবাকে হত্যা করার জন্য বা তাদেরকে হত্যা করার জন্য কাজ তোমাদের বাকি রয়ে গেছে, এগুলো তো আরবরা করতো, তাই না? ওই কবিরের একজন মারছে, এই কবিরের একজন মারো, এগুলো করতো তারা। যে এগুলো এখন থেকে আর করা যাবে না, এগুলো সব কিছু আমি এবং অমুকে অমুকের মাল নিয়েছি, তার মালকে এখন আরেকজনে চুরি করতে হবে, এরকম আমরা আর করতে দেব না। এসব কিছু আমার পায়ের নিচে চাপা দিয়ে ফেললাম। জাহেলি জামানার এই সমস্ত নিয়ে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এখন থেকে এগুলার চির সমাপ্তি ঘটে গেল, ডিক্লেয়ার করে দিলেন। এরপরে ইল্লা সাদানাতাল বাইত ওয়া সিকায়াতাল হাজ, তবে দুটো জিনিস, এই ঘরের চাবির দায়িত্ব আর হাজিদেরকে পানি খাওয়ানোর দায়িত্ব যারা পালন করতো, এটা বড় শরাফতের দায়িত্ব ছিল, যে এগুলো যারা পালন করেছে তাদের কাছে আমি রেখে দেব। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠী সহ ওনারা এই হাজিদেরকে পানি খাওয়ানোর এই শরাফত ওনাদের কিসমতে ছিল, ওনারা এটা আগেই করে আসতেন, এখনো তাদেরকে তিনি সেই দায়িত্ব দিয়েছেন। সাদানাতুল বাইত, এই ঘরের রক্ষণাবেক্ষণ, এর কেয়ারটেকার এবং চাবি হোল্ডার যাদের ছিল তাদেরকে আমি দিয়ে দেব। এবার এর লম্বা হাদিস এসেছে। এরপরে সেখানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোষ্ঠীর মধ্যে তো পানি খাওয়ানোর দায়িত্ব আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে আছে, তো চাবির দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন না কেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহা কই? তাকে ডেকে আনো। তাকে ডেকে আনলেন, যিনি চাবিওয়ালা ছিলেন, তার হাত থেকে চাবি নিয়েছেন। ফাদুই আলাহ, কোন কোন আয়াতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত থেকে চাবি নিয়ে এসে অন্য কাউকে দেওয়ার চিন্তাও করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল করে দিয়েছেন যে আল্লাহ হুকুম করে দিয়েছেন যে আমানত তার মালিকের কাছে ফেরত দাও। তিনি তখনই ডাকলেন যে আইনে ওসমান ইবনে তালহা, তার হাত থেকে আমি, তার কাছে চাবির আমানত ছিল, তাদের গোষ্ঠীতে থাকতো, তারপরে আমি নিয়েছি। এখন তিনি আবার ডেকে দিলেন যে কাবাদা মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল কাবা ফাদাখালা ফিল বাইতি ইয়াউমুল ফাতহ, এবং যখন তিনি এই ফাতে মক্কার দিকে ঢুকলেন ঘরের ভিতরে, বাইরে হওয়ার পরে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করে দিলেন, তখন তিনি ওসমানকে ডেকে তার হাতে চাবি দিয়ে দিলেন। আর কোন কোন রিওয়ায়াত এসছে যে তিনি বলেছেন, তোমাদের হাত থেকে এই চাবি কিয়ামতের আগ পর্যন্ত কোন জালিম ছাড়া তোমাদের হাত থেকে কেউ নেবে না। এই জন্য যত সরকার এই 1400 বছরে এসেছে, ইনক্লুডিং বর্তমান সরকার পর্যন্ত, এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও চাবি তাদের কাছে নাই। চাবি আছে ওই ওসমান ইবনে তালহার গোষ্ঠীর কাছে। চাবি ব্যাংকে হেফাজতে থাকে, তারা গিয়ে ব্যাংক থেকে চাবি নিয়ে আসে, যে বছরে 2-3 বার মক্কা শরীফকে সাফ করা হয় না, বাদশার প্রতিনিধি সহকারে আসে, তো তখন তারাই ওই চাবি হাতে করে নিয়ে আসে, তারাই দরজা খুলে দেয়। এই উম্মতের প্রতি নসিহতকে এখনো পর্যন্ত কোন উম্মতের সরকার এই জালিম হইতে চায় নাই, জালিম ছাড়া কেউ তোমাদের হাত থেকে কেড়ে নেবে না। তো এখন এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমানতের কথা বলেছেন, তারপরে আদল ইনসাফের কথা বলেছেন। আদল ইনসাফ কোন দেশের মধ্যে যদি কায়েম হয়, সঠিক ইনসাফ ন্যায় বিচার যদি থাকে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এত খায়র ও বরকত দান করেন যে ওই জমিন বরকতে ভরপুর হয়ে যায়। সেই জমিনে রিজিকের তঙ্গি থাকে না, যেখানে জাস্টিস থাকে।
আর যেখানে জাস্টিস থাকে না সেখানে রিজিকের ঘাটতি, কমতি, অশান্তি, নিরাপত্তাহীনতা জায়গা দখল করে। আর বর্তমান পৃথিবীর ইতিহাস, ভূগোল তার একটা সুস্পষ্ট দলিল। একটি হাদিসে এসেছে, ইন্নাল্লাহা মাল হাকিমে মা লাম ইয়াজির ফাইদা জারা ওয়াকালাহু ইলা নাফসিহি। যে কোনো সরকার যদি ইনসাফ কায়েম করে, আল্লাহ ওই সরকারের পক্ষে থাকেন। আর যখন বেইনসাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেন, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না। এখন এই হাকিম হইতে পারে অমুসলিম, হাকিম হইতে পারে অমুসলিম, সরকার হইতে পারে। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন, যদি অমুসলিম সরকার ইনসাফ কায়েম করে, সে অমুসলিম সরকারের ঠিকমতো রাষ্ট্র চালানোর জন্য হেফাজতের সুযোগ সুবিধা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। আর যদি মুসলমান হয় কিন্তু বেইনসাফ হয়, তাদের সরকার চালানোর বড় কষ্টের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবসময় জালিম সরকারের বিরুদ্ধে থাকেন আর আদিল সরকারের পক্ষে থাকেন, ইনসাফ কায়েমকারী সরকারের পক্ষে থাকেন। কোন কোন আসারে এসেছে, আদল ইয়াউমিন কা ইবাদাতে আরবাঈনা সানা, একদিনের ইনসাফ 40 বছরের ইবাদতের নেকির সমান হয়ে যায়। এটা কোন কোন সাহাবীর কওল, এটা কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়, আসার বলা হয়েছে যে আদল ইয়াউমিন কা ইবাদাতে আরবাঈনা সানা। ইমাম ইবনে কাসির এটাকে কোট করেছেন যে একটি বার যদি ইনসাফ কায়েম করে 40 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাকে দান করেন। কথাটা অসম্ভব নয়, এই জন্য যে ইনসাফকারীকে আল্লাহ তাআলা বললেন না যে আরশের পাশে মিম্বারের নূরের মিম্বারে বসেই আল্লাহ সম্মান দান করবেন। আর আরেকটি হাদিস আপনারা শুনেছেন, সহিহ হাদিস, যে তাকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। আরেকটি হাদিসে এসেছে, তাই না, যে 7 ধরনের লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচারক শাসক, ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক অথবা ন্যায় বিচারকারী বিচারক। তাদেরকে আল্লাহ তাআলা এত শান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কওমের বিচারকগুলোকে, শাসকগুলোকে ন্যায় বিচার, ন্যায় শাসন কায়েম করার জন্য তৌফিক দান করুন। আমিন।